হাই গাইস, আজকে আষাঢ় মাসের 28 তারিখ, বাংলা 1431 সাল, ইংরেজি জুলাই মাসের 12 তারিখ 2024 সাল। তো আজকে সারাদিনই অনেক বৃষ্টি হয়েছে। তো চারিদিকে একটু থই থই পানি, এর ভিতরে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, বাট অনেকগুলো পানি জমছে। তো ন্যাচারাল একটা ব্যাঙের ডাক প্লাস আরও অন্যান্য পোকামাকড়ের ডাকগুলা আমার কাছে ন্যাচারাল এই সৌন্দর্যটা বা ন্যাচারাল এই শব্দগুলো আমার কাছে আমার মন থেকেই খুব একটা ভালো লাগতেছে। মনে করতেছি যে আপনাদের সাথে শেয়ার করি। এখন রাত্রের 12টা 3 বাজে, আমার ঘুমানোর কথা, আমি এখনও ঘুমাই নাই, বাট আমার কাছে এই ন্যাচারাল এই শব্দগুলা বা ব্যাঙের এই শব্দগুলা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার ছোটোবেলার কথা মনে পড়তেছে, তাই বলে আমি এখন না ঘুমিয়ে আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আপনারা একটু শব্দগুলো শুনুন। আর আমার বারিন্দার এই গাছগুলা প্লাস ন্যাচারাল এই ভিউগুলা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা কিছু মনে করবেন না, ভুল ত্রুটি ক্ষমা সুখে দেখবেন। জাস্ট আমি ন্যাচারাল একটা কেমন একটা ভিউ বা ন্যাচারাল একটা প্রকৃতির কেমন ডাক আর মন থেকে অনুভব করতেছি। ঝিঝি পোকা নাকি উই পোকার ডাক শোনা যায়। দেখেন আমার বারিন্দাটা, এই গাছগুলো প্রকৃতির তার নিজস্ব হইতে এখন সাজছে। মূলত এখন বৃষ্টির জন্য একটু তরতাজা মনে হয়। এগুলো মূলত ইনডোর প্ল্যান্ট, আমি অনলাইন বা ফেসবুক থেকে কিনেছি। প্রায় অনেক বছর হয়েছে, এখন অনেক বড় হয়েছে। এই গাছটা কিনেছি প্রায় 2 বছর হয়েছে। বছরে একটা কি 2টা পাতা জোরে বা বেশি গ্রো হয় না। এটা একটা ইনডোর প্ল্যান্ট গাছ, বেশ সবগুলাই ইনডোর প্ল্যান্ট। বাট এখন বৃষ্টির জন্য গাছগুলা খুবই সতেজ বা প্রকৃতি তার নিজস্ব হইতে গাছগুলাকে সৌন্দর্যই মনে হয়। দেখেন কি সুন্দর গাছগুলা। আর এখানে বসে আমি প্রায় অনেকগুলো ভিডিও করছি, আপনারা দেখছেন হয়তো আমার পেজে, যারা আমার সাথে সংযুক্ত আছেন। আমি হয়তো দেখেন বাইরে ব্যাঙের ডাক, ব্যাঙে ডাকতেছে। ভিউয়ার্স, অনেক বছর পরে ব্যাঙের ডাক শুনলাম। এরকম ডাক খুবই কম শোনা যায়। এখন 12টা 5 বাজে। ব্যাঙে ডাকতেছে। আমার বারান্দাতে এখন প্রায় অনেকগুলা গাছ, মূলত এগুলো ঘরের ভিতরে ছিল। আমি আজকে বৃষ্টি হয়েছিল, এই জন্য বারান্দাতে আয়না রাখছি যাতে বৃষ্টির পানিটা পড়ে যাতে গাছগুলোর ভিতরে ন্যাচারাল একটা সৌন্দর্য ফুটে ওঠে। এই জন্য সবগুলো গাছ আজকে বারান্দাতে রাখছি। মেবি সকালবেলায় তো সবগুলো গাছই ভিজছে, যার জন্য গাছগুলো অনেক সতেজ মনে হয়। আমার এখানে ইনডোর অনেকগুলা গাছ, সবই ইনডোর। উই পোকা না জানি কি একটা পোকা, বা ঝিঝি পোকা না, মেবি এটা উই পোকা বা আমাদের গ্রামের ভাষায় তুরুল্লা বলে। আপনাদের কার কি ভাষায় কী বলে জানি না। মেবি যে শব্দটা বেশি কানে আসে ওটা হলো তুরুল্লা বা মাটির নিচে থাকে এটা।
এটা তুরুল্লা পোকা বলে। তো ভিডিওটা কেমন হয়েছে বা আমার প্রকৃতির সাথে আপনাদেরকে মিলিয়ে ধরার চেষ্টা করছি, এই কমেন্টস একটু জানিয়ে দেবেন। কেউ কোনো খারাপ কমেন্টস করবেন না, করলেও তো হয়তো আপনাদের কমেন্টস থেকে হয়তো অনেক কিছু শেখা যাবে। আশা করি নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।